অর্থনীতি বড় হচ্ছে, পরিপক্ক হচ্ছে না। ইস্যুকৃত মুদ্রা ও ব্যাংক ব্যবস্থায় বিদ্যমান সব ধরনের আমানত যোগ করে যা দাঁড়ায় সেটাকেই বলা হয় ব্রড মানি বা ব্যাপক মুদ্রা। এটিকে একটি দেশের অর্থনীতির পরিপক্কতার অন্যতম নির্দেশক হিসেবে দেখা হয়। অর্থনীতির গভীরতা, নগদ অর্থের প্রবাহ ও ব্যবহার, ব্যাংক ব্যবস্থার কার্যকারিতা ইত্যাদির অন্যতম বড় পরিমাপ হল ব্যাপক মুদ্রা। কোনো দেশের জিডিপির আকারের তুলনায় ব্যাপক মুদ্রার অনুপাত যত বেশি, সেই দেশে অর্থনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিত তত বেশি মজবুত। উন্নত ও মধ্য আয়ের দেশগুলোয় এই অনুপাত এই কারণে সাধারণত অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, যদিও এদিক থেকে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। গত এক দশকে দেশের জিডিপির আকার প্রায় 3 গুণ বড় হয়েছে। বিপরীতে কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি ব্যাপক মুদ্রার যোগান। বর্তমানে বাংলাদেশের জিডিপির আকারের তুলনায় ব্যাপক মুদ্রার অনুপাত 67%। যদিও বাংলাদেশের সমসাময়িক অর্থনীতি দেশ থাইল্যান্ডে এই হার 123%। ভিয়েতনামে জিডিপির ব্যাপক মুদ্রার অনুপাত 165%। শিল্পোন্নত জাপানে এই হার 255%-এরও বেশি। জিডিপির আকারের তুলনায় ব্যাপক মুদ্রার অনুপাতের বৈশ্বিক গড় 133% বলে বিশ্বব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে। সেই হিসেবে বৈশ্বিক গড় থেকেও বেশ পিছিয়ে বাংলাদেশের মুদ্রা বাজার। মধ্য আয়ের দেশগুলো জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাতের গড় 146%-এরও বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট শেষে দেশে ব্যাপক মুদ্রার পরিমাণ ছিল 15,79,543 কোটি টাকা। ব্যাংক খাতের সব ধরনের আমানত ও জনগণের হাতে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত মুদ্রা হিসেবে এই অর্থ সঞ্চালিত হচ্ছে। যদিও 2020 সাল শেষে দেশের জিডিপির আকার $32,400 কোটি ছাড়িয়েছে। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় 27,75,000 কোটি টাকার কাছাকাছি। দেশের আর্থিক, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি খাতেরই প্রাতিষ্ঠানিক ভিত অত্যন্ত দুর্বল। এমন ভঙ্গুর প্রাতিষ্ঠানিক ভিত ও কাঠামো নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি টেকসই হবে না বাংলাদেশের। উন্নয়ন ও প্রবৃদ্ধি নিয়ে আমরা যতই ঢাকঢোল পেটাই না কেন, কাঠামোগত দুর্বলতা কাটিয়ে না উঠলে সেটির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাবে না। কয়েক বছর ধরে আমরা আর্থিক অন্তর্ভুক্তির কথা বেশ জোরে সোরে শুনছি, অথচ করোনাকালে প্রান্তিক জনগোষ্ঠী ও এসএমই খাতের প্রণোদনার অর্থ জনগণের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। দেশের ব্যাংক খাতের কাঠামোগত সীমাবদ্ধতা ও ব্যর্থতার কারণেই ছোটদের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হয়নি। গত এক দশকে দেশের অর্থনীতি যে গতিতে বড় হয়েছে, ব্যাংকসহ মুদ্রাবাজারে সেটির সঙ্গে তাল মেলাতে পারেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে এই তাল মেলাতে না পারার কারণেই অর্থনীতি বড় হলেও আর্থিক খাতের কাঠামোগত পরিপক্কতা আসেনি। দেশের লেনদেন ব্যবস্থার উল্লেখযোগ্য অংশ এখনও ব্যাংক ব্যবস্থার বাইরে থেকে গেছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস, এজেন্ট ব্যাংকিং, উপসাগর মতো ব্যাংকিং সেবা চালু হলেও সেটির কাঙ্ক্ষিত ফল আসেনি। এখনও ব্যাংক সেবার বাইরে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। এতে উন্নয়নের সুফলও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 2010 সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল $115 বিলিয়ন। ওই সময় দেশের জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাত ছিল 58.74%। 2020 সালে দেশের জিডিপির আকার প্রায় 3 গুণ বেড়ে $324 বিলিয়ন উন্নীত হয়েছে। যদিও এই সময়ে জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাত দাঁড়িয়েছে মাত্র 67%। $300 বিলিয়ন বেশি এমন অর্থনীতির দেশগুলোর জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাত পর্যালোচনা করে দেখা যায়, যেসব দেশের ব্যাংক খাত দুর্বল সেগুলোর জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাতও খারাপ। আর যেসব দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী এবং লেনদেন ব্যবস্থা প্রযুক্তি নির্ভর, সেই সব দেশের জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাত খুবই ভালো। বিশ্বব্যাংকের তথ্য বলছে, ভারতের জিডিপি ব্যাপক মুদ্রার অনুপাত 89%। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে জাপান। দেশটির জিডিপি আর ব্যাপক মুদ্রার অনুপাত 255%-এরও বেশি। এছাড়া চীনের জিডিপি ও ব্যাপক মুদ্রার অনুপাত 211%, দক্ষিণ কোরিয়ার 166, থাইল্যান্ডের 123, ভিয়েতনামের 165, মালয়েশিয়ার 138 ও সিঙ্গাপুরের 152%। যুক্তরাষ্ট্রের জিডিপি এবং ব্যাপক মুদ্রার অনুপাত 111% হলেও যুক্তরাজ্যের ক্ষেত্রে তা 163%। অর্থের প্রবাহ ও ব্যবহার যে অর্থনীতিতে যত বেশি, সে অর্থনীতির গভীরতা বা ব্যাপক মুদ্রার সরবরাহ তত বেশি হয়। বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা নির্ভর। কৃষি নির্ভর দেশগুলোর জিডিপির আকারের তুলনায় ব্যাপক মুদ্রার অনুপাত কম থাকে। সেই হিসাবে বাংলাদেশেও এটির অনুপাত এখনও কম। তবে গত এক দশক কৃষি নির্ভরতা থেকে বেরিয়ে আমাদের জিডিপিতে শিল্প ও সেবা খাতের অংশগ্রহণ বেড়েছে। ব্যবসা বাণিজ্যের পরিধি বিস্তৃত হওয়ায় দেশের অর্থনীতিতে অর্থের প্রভাব বাড়ছে। ভবিষ্যতে জিডিপির আকারের তুলনায় ব্যাপক মুদ্রার অনুপাত আরও বাড়বে। অর্থনীতিতে ব্যাপক মুদ্রার অনুপাত কম হলে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সামষ্টিক উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন।